نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من سائر على الأبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين أو أمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. رواه البخاري ومسلم. সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের জন্য এবং সকল দ্রুত সালাম বর্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তোমরা যে এই যাকাতুল ফিত্র নিয়ে অনেক মতভেদ রয়েছে, কিছু কিছু আলেম রয়েছে যারা বলে যে যাকাতুল ফিত্র টাকা দিলে আদায় হয়ে যাবে, আবার কিছু কিছু আলেম বলছে যে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। কিন্তু যারা মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস মুফাসসির, তাদের মধ্যে যদি এভাবে দ্বন্দ্ব লেগে থাকে, মতবিরোধ হয়, তাহলে সাধারণ পাবলিক, এই যে ছোট ছোট আলেমরা রয়েছে, তারা কোথায় কি করবে? তারা বুঝে উঠতে পারে না যে কোনটা সঠিক। কিন্তু আমরা মতবিরোধ না করে, আমরা ইখতিলাফে না গিয়ে সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন আমরা সেটা জানব। আল্লাহ রাব্বুল আলামিন অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 33 সূরা মুহাম্মদ, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে একত্ববাদ বলে মেনে নিয়েছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, তোমরা শোনো। আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো। ওয়ালা তাবতুলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না, বাতিল করে দিও না। এখানে বাতিল করা বলতে যে আমরা যদি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে না চলি, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী না চলি, কথার খেলাফ করি, তাহলে এটাই হচ্ছে কি মানে আমাদের আমলটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, যদি আমরা রাসূল এবং আল্লাহর কথা না শুনি। শুধু তাই নয়, অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 সূরা আল হাসর, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু, আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছে ফাখুজুহু, তোমরা গ্রহণ করে নাও, সেটাই তোমরা মেনে নাও। ওয়ামা নাহাকুম
আনহু ফান্তাহু, এবং আল্লাহর রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছে, আল্লাহর রাসূল যেটা তোমাদেরকে বারণ করেছে, বিরত থাকতে বলেছে, সেটাকে তোমরা ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। এবারে আসি যে যাকাতুল ফিতর, এটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ রাসূল খাদ্য দ্রব্য দিয়ে কি করেছেন? যাকাতুল ফিতর আদায় করেছেন। বুখারীর 1503 নম্বর হাদিস এবং মুসলিমের 984 নম্বর হাদিস। হাদিস রাবি হচ্ছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামরি আও সাআন মিন সাইরি আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগিরি ওয়াল কাবীর। এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি কথা উচ্চারণ করেছেন। কয়টি কথা? 6টি কথা। আলাল আবদি মানে বান্দা, স্বাধীন গোলাম, ওয়াল যাকার ওয়াল উনসা নারী এবং পুরুষ, ওয়াস সাগির ওয়াল কাবীর ছোট এবং বড়, মিনাল মুসলিম প্রত্যেক মুসলিম, সকল মুসলিমদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ গম যাকাতুল ফিতরকে কি করেছেন? ফরজ করেছেন। তারপরে অংশে বলেছেন আও আমারা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন যে আন আতুআদ্দা, তোমরা সেটা আদায় করে নাও, ক্যাবলা খুরুজিন নাসে ইলা সলাতে, মানুষ ঈদের নামাজে যাওয়ার আগে অর্থাৎ ঈদগাহ যাওয়ার আগে যাকাতুল ফিতর কি করতে হবে? আদায় করে নিতে হবে। তবে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আমাদেরকে খাদ্য দ্রব্য দিয়ে কি করতে হবে? যাকাতুল ফিতর আদায় করতে হবে, টাকা দিয়ে না। আরেকটা হাদিস, এই হাদিসটি বুখারীতে রয়েছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা যখন যাকাতুল ফিতর আদায় করতাম তখন আমরা খানা দিয়ে কি করতাম? আদায় করতাম। তারপরে বলা হয়েছে 4টি খাদ্যের কথা, 4টি ফলের কথা বলা হয়েছে। প্রথমে খাদ্যদ্রব্যের কথা এসেছে, তারপরে 4টি যে কথা ফলের কথা বলা হয়েছে সেটি হলো যে গম, কিশমিশ, খেজুর এবং পনির। এই 4টি ফলের কথা বলানো হয়েছে এবং প্রথমে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে। এবং মানুষকে ঈদের পূর্বে সালাত, ঈদগাহ যাওয়ার আগে সেটা আমাদেরকে কি করতে হবে? আদায় করে নিতে হবে। তবে আবু সাঈদ খুদরি তো এখানে যে 5টি কথা বলেছে যে এইগুলো জিনিস দিয়ে আমরা কি করতাম? যাকাতুল ফিতর আদায় করতাম। তবে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়, এটাই বোঝা যায় যে এখানে টাকার কথা উল্লেখ করেননি, টাকার কথা বলেননি। অতএব টাকা দিয়ে যদি কেউ ফিতরা আদায় করতে চায় তাহলে তার ফিতরা আদায় হবে না, সে গুনাহগার হবে। সে সাধারণ যেরকম দান করে ওরকম তার দানে পরিণত হয়ে যাবে, কিন্তু ফিতরা আদায় হবে না। এটাই প্রমাণ, এটাই বাস্তব। যেহেতু আল্লাহ রাসূল আজ থেকে 1400-1500 বছর আগে এই কথা বলে দেখেছেন যে খাদ্য দ্রব্য দ্বারাই কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। তবে খাদ্য দ্রব্য কি দেব? খাদ্যদ্রব্য হচ্ছে যে দেশে প্রধান খাদ্য, আমাদের পশ্চিমবাংলায় প্রধান খাদ্য হচ্ছে ভাত অর্থাৎ চাল। এই চাল দিয়ে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে 100 পরিমাণ। 100 পরিমাণ বলতে 2.5 কেজি, 2.5 কেজি দিয়ে 2.5 কেজি চাল দিয়ে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। আমরা যেন সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে
যেন আমরা জাকাতুল ফিত্র আদায় করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দেন এবং সকল মুসলিম যেন জাকাতুল ফিত্র সঠিকভাবে আদায় করতে পারে এবং ঈদগাহের পূর্বে যাওয়ার পূর্বে যেন আমরা আদায় করতে পারি। তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা আমিন।